সম্প্রতি হাওড়ার পিলখানায় প্রমোটারকে জানে শেষের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে আগেই কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবার গ্রেপ্তারের ঘটনায় মূল দুই অভিযুক্ত হারুন খান ও রাফাকাত হোসেন ওরফে রফিক ওরফে রোহিত হোসেন। ঘটনার 8 দিন পর দিল্লি থেকে পাকড়াও করা হয় তাদের। সিসিটিভি ফুটেজ দেখে দিল্লির জামা মসজিদ এলাকার একটি বাড়ি থেকে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। গত 25শে ফেব্রুয়ারি ভোর রাতে পিলখানা সেকেন্ড বাই লেনে প্রকাশ্যে জানে শেষ করা হয় শফিক খান নামে এক প্রমোটারকে। সিসিটিভি ঘটনার মুহূর্ত ধরা পড়ে। প্রমোটারকে জানে শেষ করার পর এলাকা থেকে পালিয়ে যায় প্রধান দুই দুষ্কৃতী হারুন খান ও রাফাকাত হোসেন ওরফে রফিক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করা হয়। এসিপি শেখ হাবিবুল্লাহ তিনি কি ব্রিফ দিয়েছেন এই প্রসঙ্গে শুনুন। जो पिलखाना में और गोलाबारी पीएस के अंडर जो शूटआउट हुआ है मॉर्निंग 4 o'clock को, इस केस को लेके उसके बाद में लर्नड सीपी सर हावड़ा इनके डायरेक्शन के अकॉर्डिंग हमने इन्वेस्टिगेशन शुरू किया था। और उसके बाद में हमने ऑल थ्रू द लीड्स एंड मैनुअल सोर्सेज इस इन्वेस्टिगेशन को कंटिन्यू किया है विद द हेल्प ऑफ गोलाबारी पीएस टीम, डिटेक्टिव डिपार्टमेंट टीम हावड़ा। और इसको लेके एक खबर ये है कि दोनों जो आसामी जो मेन शूट किया है सीसीटीवी में जो दिखा रहा है, फर्स्ट है हारून खान सन ऑफ हकीम खान, पिलखाना 3rd लेन में जो रहता है। और सेकंड जो है रफ़ाकत हुसैन अलियास रोहित जो मदरतला लेन पिलखाना में रहता है। इन दोनों को हमने अरेस्ट किया है और इनको वहाँ से लेके सीआईडी को हम लोग हैंड ओवर कर देंगे, क्योंकि अभी केस सीआईडी ने लिया है इस चीज़ को। तो ये सब तो आप जानते हैं। सर कैसे अरेस्ट हुआ दोनों? ये दोनों हम लोगों को दिल्ली के जामा मस्जिद एरिया में अरेस्ट हुआ है। कहाँ से जी, कलकत्ता, पहले कलकत्ता गया। तो ये लोग कलकत्ता में था पहले, उसके बाद में ये लोग बिहार शरीफ में रुका था। बिहार शरीफ के बाद में ये लोग दिल्ली में गया था। तो ये हम लोग डीडी गोलाबारी पीएस और हम लोग सब उनको उनका ट्रेल फॉलो करते हैं थ्रू मैनुअल सोर्सेज, थ्रू टेक्निकल इन्वेस्टिगेशन, सब करके हमने उनको डिटेक्ट किया है कि वो लोग दिल्ली के जामिया मस्जिद एरिया में रह रहा है। वहीं से आज सुबह में उनको अरेस्ट किया गया है। सर वो कोलकाता टू बिहार बाई रोड और बिहार टू दिल्ली भी बाई रोड गए थे कि ट्रेन से? नहीं, अभी वो लोग देयर कैन बी पॉसिबिलिटी कि वो मल्टीपल रूट्स भी लिए होंगे, तो वो सब डिटेल हम लोग स्लोली विद द इन्वेस्टिगेशन देंगे। अभी का मेन ये है, उद्देश्य ये है कि उन दोनों को हम लोग ने अरेस्ट किया है जो मेन कल्प्रिट्स है। तो उन लोगों का कहाँ पे उसको तो अदालत में भेजा जाएगा, कहाँ पर? तो वो सब कर रहे हैं हम लोग। सीआईडी के पास अभी इन्वेस्टिगेशन है, तो सीआईडी और हावड़ा पुलिस के अकॉर्डिंगली वो नेक्स्ट प्रोसीजर सब कुछ होगा और एवरीथिंग अंडर द इन्वेस्टिगेशन है। तो सारा डिटेल हम लोग थोड़े दिन बाद पूरा ही दे देंगे। दिल्ली से कल वो लोग आ जाएंगे हावड़ा। अभी वो लोग को रवाना शुरू हुआ है, दे विल रीच हावड़ा। सीआईडी को कलकत्ता में स्टे करना पड़ेगा। नहीं, अरेस्ट के टाइम पे कोई आर्म्स नहीं था। যে আর্মস আমি অলরেডি রিকভার করেছি এখানে কলকাতাতে যেখানে ও রেখেছে ওই আর্মসই আছে এখন পর্যন্ত, এটাই ইনফরমেশন আছে। আর যেগুলো ডিটেইলড ইনফরমেশন আমরা দেব আফটার দ্য থরো ইনভেস্টিগেশন উইথ দ্য সিআইডি। ঠিক আছে, এই এক সপ্তাহ মানে কোন কোন পয়েন্টে ওরা ছিল মানে ওটা ব্রিফলি আমি আপনাকে বলবো কি ওটা প্রথমে কলকাতা গেছে, তারপরে ওটা আমার কাছে যে ইনফরমেশন আছে কি ওটা তারপরে বিহার শরীফ গেছে, ওখানে একটা শেল্টারের ইনফরমেশন আছে, তারপরে ওটা দিল্লি গেছেন। তো এই সবাই ট্রেলকে হাওড়া পুলিশ আর ডিডি পুলিশ অফ হাওড়া তো আমি ফলো করেছে। তো তার ওই লিড নিয়েই অ্যারেস্ট হয়েছে। হাওড়া সিটি পুলিশের কটা টিম কাজ করছে? তো মোটামুটি হাওড়া পুলিশ পক্ষ থেকে 3-4টা টিম বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা জায়গাতে ওনার ক্যাম্প করে আর এটা ট্রেল করে ওনাকে ধরেছে। ঠিক আছে, আর যেগুলো ডিটেলস হবে না ওটা সবই তদন্ত পরেই আমি বলতে পারি, এখনই তো বলতে পারি। উল্লেখ্য, এর আগে জানে শেষ হওয়া ওই প্রমোটার শফিক খানের পরিবারের এক সদস্য জানিয়েছিলেন হারুন কাবুলের বাসিন্দা। 7 বছর আগে সে ওই জায়গায় আসে, পিস্তল নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো। সেদিন কি বলেছিলেন শফিক খানের পরিবারের ওই সদস্য আনোয়ারা বেগম, শুনুন।
গেছে? ও কাবুলে থাকছিল, কাবুল দিয়ে এসেছে, আর তার লোকাল লোককে মেরে মেরে চলে যাচ্ছে। কত বছর আগে এসেছে? ওই 8 বছর 7 বছর হয়ে গেছে। আমরা তো ওই দিন দিয়ে ওকে জানছি, হারুন ওই দিন দিয়ে যাচ্ছি। এই যে হারুনের এখানে শাসক দলের সঙ্গে ওঠা বসা, তৃণমূলের ওটা সঙ্গে ওঠা বসা, তৃণমূল বিধায়কের না, খুব কাছের লোক। পার্টি উটি লোক সঙ্গে করছে, কেন করছিল? এমনি লোককে ভোট আপনার করছে। ভাই তো প্রমোটারই করছে। আমার ভাই আপনার ভাই প্রমোটই থেকে করছে, টাকা আর পয়সা- আমার ভাই বি আপনার ভাই থেকে টাকা পয়সা চাওয়া হয়েছিল? না টাকা পয়সা ওর আর আমার ভাই আমার দিয়ে দিচ্ছিল টাকা পয়সা, ওর দিয়ে কালো চাইবে আমার চাইছেন ভাই। আপনারা এই হারুন? আমাকে এখনো ধরা ইনসাফ পড়েনি। चाहिए না পড়বে ধরা তো আমি ফির থানা যাব না, অ্যাকশন নেবে, ফির আমি ভিড় লেগে দেবো। আমার ঘরে 5,000 লোক, আমি একলা, আমি বস্তি মহল্লা আমাদের পুরো যেত আছে, আমাদের ভগ্গু মোড়ে সব সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যারা মেরেছে তাদের দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 26 ঘন্টা হয়ে গেছে, পুলিশ তো আমাদেরকে গৌতম চৌধুরী বলেছে তো স্যার কি আমি দিদি আর আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তো লোকের সামনে বলেছে কি আমি 24 ঘন্টার মধ্যে ওকে আমি ধরা করব। 24 ঘন্টা তো হয়ে গেছে। না আমি করবে, আস্তে ধীরে, এত জলদি আসে আমি ধরে যাবে তো পালাচ্ছে, আমাদের ভি তো লোক হচ্ছে ওকে, আমি কি বসে আছি? কি চাইছেন বলুন? আমি চাইছি ইনসাফ। আমার ভাইকে কিরকম মেরে দিল, আমি খালি খুঁজছি ওকে, আমি বি খুঁজছি, আমি বসে আছি, আমি এত সহজ আছে, ও দুসরা আমাদের ঘরে হাত দিয়েছে, পুলিশের ছেলেকে মেরেছে। আমার বাপ মাউন্টেন পুলিশে এতদিন কাজ করেছে, ঈশা খান, পুলিশের ছেলে আছে, ও সোজে গেলেও কোনো আর আছে, মেরে চলে যাবো আমি, ও বাঁচবে আমাদেরকে, হারুন ওকে পিখানে থাকতে দেবো না আমি। সম্প্রতি হাওড়ার পিলখানায় প্রমোটারকে জানে শেষের ঘটনা চমকে দিয়েছে গোটা রাজ্যকে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল যে কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই প্রমোটারকে গুলি করা হয়েছিল। চাঞ্চল্য ছড়া এই ঘটনায় তদন্তে নেমে আগেই কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার গ্রেপ্তার ঘটনায় মূল 2 অভিযুক্ত হারুন খান ও রফাকাত হোসেন ওরফে রফিক ওরফে রোহিত হোসেন। এই হারুন খান নাকি কাবুলের বাসিন্দা, বছর 7 আগে এখানে থাকতে এসেছিল। ঘটনার 8 দিন পর দিল্লি থেকে পাকড়াও করা হয় তাদের। সিসিটিভি ফুটেজ দেখে দিল্লির জামা মসজিদ এলাকার একটি বাড়ি থেকে ওই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। গত 25শে ফেব্রুয়ারি ভোর রাতে পিলখানার 2nd বাই লেনে প্রকাশ্যে জানে শেষ করা হয় শফিক খান নামে ওই প্রমোটারকে। সিসিটিভিতে ঘটনার সেই মুহূর্ত ধরা পড়েছিল। আপনারা জানেন এই পিলখানার ঘটনার কভারেজ করতে গিয়ে সাংবাদিককেও আক্রান্ত হতে হয়েছে। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।